ডক্টর আজহারি আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ। তিনি বাংলার আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা, যিনি আলো ছড়িয়ে যাচ্ছেন সমাজের প্রতিটি প্রান্তে তার প্রেজেন্টেশনের মাধ্যমে। এক ইউনিক প্রেজেন্টেশন যেটি বাংলাদেশ আগে কখনো দেখেনি। আমরা দেখেছি যে তার কথা শোনার জন্য লাখো লাখো মানুষ জড়ো হয়। এটি তার একটি পরিচয় যেটি বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল। আলহামদুলিল্লাহ, তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কোরআন নিয়ে। তার কোরআনের যে বোঝাপড়া, কোরআন নিয়ে তার যে নতুনভাবে দৃষ্টি দেওয়া, এটি হয়তো পাঠক লিখিত আকারে কখনো দেখতে পায় নাই। সে এক দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এক নজরে কোরআন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে এরকম একটি গ্রন্থ আমরা দেখেছি যে ইংরেজিতেও আমরা খুব ভালো মানের বই পাই না, যে কোরআন নিয়ে এরকম থিমেটিক তফসির, অ্যানালিটিক্যাল তফসির, যেটা অত্যন্ত জীবনঘনিষ্ঠভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এরকম বই খুব কমই আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আমাদের পাঠক সমাজ এই বইটির কদর করেছেন, সর্বোচ্চভাবে তারা এই বইটি রিসিভ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এই নতুন ধারার সাথে পাঠকের এক পরম বন্ধন। আপনারা জেনে খুশি হবেন যে প্রায় 50,000 পাঠক তারা তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে একটি নির্দিষ্ট ফর্মে তারা রেজিস্ট্রেশন করে 50,000 পাঠক তাদের অনুভূতি সাবমিট করেছেন। এক নজরে কোরআন বই তাদের কেমন লেগেছে তার একটি পর্যালোচনা, সমালোচনা এবং রিভিউ তারা দিয়েছেন। এর সংখ্যা 50,000। সাধারণত একটি বইতে 200-400 জন পাঠক যদি রিভিউ দেয়, এটি একটি বেস্ট সেলার বই ধরা হয়। বাংলাদেশে এক নজর কোরআন অবশ্যই বেস্ট সেলিং একটি বুক, কিন্তু সেটি কোন পর্যায়ের বেস্ট সেলার বুক সেটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন যে আমাদের কাছে রিটেন 50,000 রিভিউ জমা পড়ে আছে। আমরা আলহামদুলিল্লাহ সেখান থেকে কিছু রিভিউ বাছাই করে আমরা আপনাদের সামনে তুলে দিয়েছি। পাঠকের ভাবনা এই শিরোনামে আপনারা দেখতে পাবেন যে 50,000 পাঠক থেকে আমরা অল্প কিছু পাঠকের মূল্যায়ন আমরা ছাপার অক্ষরে, ছাপার কালিতে আমরা নিয়ে এসেছি। প্রিয় উপস্থিতি, এই বই নিয়ে আমাদের যে অনুভূতি, এটি বলে শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ, এমন একটি বইয়ের সাথে আল্লাহ আমাদেরকে সম্পর্ক করিয়ে দিয়েছেন যেটি আমাদের জন্য সম্মানের এবং আমাদের জন্য কল্যাণের। এর সাথে আমরা দেখেছি যে সমাজের প্রতিটি প্রান্ত থেকে বই নিয়ে কিভাবে মানুষের আগ্রহ, উদ্দীপনা এবং তাদের রিসিভ করা যে মুহূর্তগুলো, এগুলোকে আমাদেরকে আন্দোলিত করেছে। একজন ভাই তিনি ওমরায় যাবেন, তিনি ওমরায় যাওয়ার পাথেয় হিসেবে এক নজর কোরআন নিয়ে যেতে চাচ্ছেন। আমরা যখন গত ফেব্রুয়ারিতে বইটি বের করি, তখন আমাদের প্রচণ্ড ক্রাইসিস ছিল কাগজের, ছাপাখানার। আমরা সংকুলন করতে পারি নাই, আমরা ম্যাসিভ প্রোডাকশনে যেতে পারি নাই। তখন গভর্নমেন্টেরও যেই এনসিটিভির যে বইগুলো সেগুলোর ছাপা চলছিল, তখন স্বাভাবিকভাবেই ছাপাখানাগুলোতে আমাদের বই ছাপানো যাচ্ছিল না। কিন্তু আমরা দেখেছি আমাদের পাঠকদের যে আকুতি, যে সে ওমরায় যাচ্ছে, তার একটি এক নজরে কোরআন লাগবে। একজন ব্যক্তি তো হসপিটালে শুয়ে আছে, তিনি এক নজরে কোরআন পড়ে দেখতে চান। তার দুনিয়া সফর শেষ করার আগে তিনি এক নজর কোরআনটি দেখতে চান। যে ভাইটি আমাদের বই বহন করে নিয়ে যাচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে, তার আশা তিনি একদিনই এক নজরে বইটি কিনবেন। যে ভাইটি আমাদের বইটি ছাপিয়েছেন, বইটি বাধাই করেছেন, তারও আশা যে তিনি এই বইটি কিনবেন এবং তার পরিচিত জনদেরকে তিনি এটি উপহার দিবেন। এটা আমরা দেখেছি। একটি বই নিয়ে যে এত পরিমাণ গল্প তৈরি হতে পারে, এটি আসলে আমাদের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু আমরা এই স্বপ্নটি দেখেছিলাম যে আমরা চাই বাংলাদেশের মানুষের কাছে বই প্রাসঙ্গিক হিসেবে থাকবে। আজকের যুগে আমরা প্রত্যেকের হাতে আমাদের ডিভাইস আছে, ডিভাইস থাকেও, এটা অস্বীকার করার কিছুই নেই। কিন্তু এই ডিভাইস আমাদেরকে কেমন যেন এই সবচেয়ে দামি প্রোডাক্ট বই আমাদের হাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা ঠিক এই জায়গাটায় আমরা কাজ করতে চাচ্ছি যে আবারও
মানুষের হাতে হাতে বই থাকবে। আমরা যখন ছাত্র ছিলাম তখন মেধাবী ছাত্র বা ভালো ছাত্র মানে এটা ছিল যে সে যখন বাসা থেকে বের হবে, কোথাও সফরে যাবে বা সে বাসা থেকে মতিঝিল যাচ্ছে, আধা ঘন্টা লাগবে, সে বাসে বসে কি করবে? সে কিন্তু একটা বই নিয়ে বের হতো এবং একটা পত্রিকা পড়তো। এই কালচারগুলো এখন আমরা দেখতে পাই না। এখন আমাদের হাতে পত্রিকাও থাকে না, আমাদের হাতে বইও থাকে না। তখন আমরা চেষ্টা করতাম যে সবচেয়ে ভালো বইটা আমরা হাতে নিয়ে যাব, যাতে করে মানুষ দেখলে একটু বোঝে যে আমরা বই পড়তেছি। মানে তখন দেখানোর যদি কোনো বিষয় থাকতো এটা বই ছিল। কিন্তু এখন আমরা হয়তো দেখাই যে আমার হাতে আইফোন আছে, আমার হাতে অন্য কিছু আছে, দামি কোনো গ্যাজেট আছে। কিন্তু এই দামি গ্যাজেট আমাদের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, আমাদের চোখের জ্যোতি কেড়ে নিচ্ছে, আমাদের হৃদয়ের জ্যোতি কেড়ে নিচ্ছে। কিন্তু বই আপনাকে এই জায়গাগুলোতে আপনার প্রশান্তি দিচ্ছে, আপনাকে একাগ্র চিত্তে চিন্তা করার সুযোগ করে দিচ্ছে। বই ছাড়া আসলে কোনো চিন্তক সমাজ তৈরি করা যায় না। আজকে সমাজ যেভাবে ছুটছে, কোন দিকে অবক্ষয়, কোন দিকে অধপতন, কোন দিকে উন্নতি, মানুষ এটা আর বাছবিচার করছে না। কিন্তু এই বই আপনাকে থামাবে, যে আপনি একটু চিন্তা করেন আপনার গতি, আপনার জীবনের গতি কোন দিকে। প্রিয় অতিথিগণ, আসলে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশক হিসেবে কথা বলার জন্য। এই জন্যই কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। যে বই উৎসব, অনেকেই আমাদেরকে বলেছেন যে এখানে আমাদের কি কাজ। আমাদের এখানে কাজটা হচ্ছে বই নিয়ে আনন্দ করা, বই নিয়ে কথা বলা, বই নিয়ে মেতে থাকা। আমরা জানি যে নানান উৎসবে আমরা মেতে থাকি। আমাদের বাঙালি কালচারে উৎসব নিয়ে মেতে থাকা একটা অনুষঙ্গ। কিন্তু বই আজকে সেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। বই আমাদের হাতেও থাকে না, বই আমাদের টেবিলেও থাকে না। আপনাদের সামনে দেখবেন যে আমরা মোবাইল সাইজের ঘ্যাচাং নামে 3টি বইয়ের একটা সিরিজ করেছি। এটা মূলত উহুদ যুদ্ধ নিয়ে লেখা। এটা কিশোরদের জন্য উহুদ যুদ্ধ নিয়ে 3টা বই লেখা। এটা মোবাইল সাইজ এবং এটা প্যাকেটটাও করা হয়েছে একটু মোবাইলের কাভারের মতোই। এটা আমরা করেছি যাতে করে একটা মানুষ, সে 10 মিনিট বই পড়তে চায়, সে অনেক ভারী বই সে বহন করতে পারবে না। তো এরকম নানান সাইজ আমরা আমাদের ইতিমধ্যে প্রায় 10টির উপরে সাইজ আমরা বই নিয়ে এসেছি। বড় সাইজ, ছোট, মাঝারি, স্মার্ট সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, ডিলাক্স সাইজ, নানান সাইজে আমরা বই নিয়ে এসেছি, যাতে করে পাঠক তার প্রতিটি মুহূর্তে তার যখন যেই সাইজের বইটি প্রয়োজন সেজন্য সেটি কিনতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি বইকে প্রাসঙ্গিক করার জন্য, যে বইয়ের ভাষাগুলো অত্যন্ত সহজ সরল এবং তার সাথে মানে খুব চমৎকারভাবে কানেক্টেড হয়ে যাবে। সে একটি লাইন পড়লে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না আমি কি পড়ে আসছি। একটি লাইন পড়ার পরে তার এটা নির্যাসতা মাথায় থেকে যাবে। আমরা প্রতিটি বাক্য সেভাবে গড়ার চেষ্টা করছি, বিনির্মাণের চেষ্টা করছি, যাতে করে বই আবার মানুষের প্রাসঙ্গিক হয়ে ওঠে, তার জন্য এটা পড়াটা অত্যন্ত সহজ হয়ে ওঠে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের দোয়া চাই যে বইকে যেন আমরা মানুষের হাতে হাতে, তাদের টেবিলে, তাদের গাড়িতে, তাদের পাঠাগারে, এই পাঠাগার যে সংস্কৃতি এটাও এখন কমে গিয়েছে। একটা সময় আমরা লেজার বুকে এন্ট্রি করে বই লিখে নিয়ে আসতাম, আবার মাস শেষে বা 15 দিন পরে বই জমা দিয়ে আসতাম। আজকে এই চিত্রগুলো দেখা যায় না। আমরা এই কালচারগুলোকে আবার ডেভেলপ করতে চাই, আবার রিভাইভ করতে চাই, যে তার জীবনে নানান ব্যস্ততা থাকবে, নানান উৎসব থাকবে, কিন্তু বইও তার মাঝে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবে। যে আমরা বইয়ের সাথে আছি, বইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমরা ততদিন পর্যন্ত পৃথিবীতে নেতৃত্ব দিয়েছি যতদিন আমাদের লাইব্রেরিটি সবচেয়ে পৃথিবী বড় ছিল। আমরা নেতৃত্ব তখনই হারিয়েছি যখন আমরা জ্ঞান থেকে দূরে সরে আসছি। আজকের ইউরোপ, তাদের কোনো অভিধান ছিল না, ইংরেজি ভাষার কোনো অভিধান ছিল না। তারা আফসোস করত যে আমাদের একটি লিসানুল আরব দরকার, এটা আমাদের একটা আরবি ভাষার অভিধান। আপনারা যারা জানেন তারা জেনে থাকবেন যেটি কত পাইওনের একটা অভিধান ছিল। তারা আফসোস করতো যে আমাদেরকে লিসানুল আরব লাগবে। তারা সে আফসোসের পরে তারা যেই ডিকশনারিটি নির্মাণ করেছে, এটির নাম হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, ওইডি। প্রায় 20 ভলিউমের এই ডিকশনারি তারা তৈরি করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমাদেরকে আবার বলতে হচ্ছে যে আমাদের যদি একটা ওইডি থাকতো। কারণ তারা লিসানুল আরবকে এমনভাবে এখান থেকে তারা এক্সট্রাক্ট করেছে,
যে তাদের কর্মযজ্ঞ এখন অনেক বড় হয়ে গেছে। এখন এর চেয়ে যদি আমরা সেরা কিছু করতে না পারি তাহলে আমরা আবার পিছিয়ে যাচ্ছি। আমাদের এই অতীতের সুখকর স্মৃতিগুলো, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, এগুলো আমাদের ঐতিহ্য। আমরা সেই অনুপ্রেরণা এবং ঐতিহ্যগুলো কাজে লাগিয়ে আমরা বসে থাকতে চাই না। আমরা এগুলোকে ধারণ করে বিশ্ব দরবারে বাংলা ভাষীদের যে কন্টেন্ট, সেরা কন্টেন্ট, এগুলো আমরা পৌঁছে দিতে চাই। আমরা এই বইটি শুধু বাংলাদেশেই নয়, আমরা এই বইটি যখন আমাদের পাঠকদেরকে দিতে আমরা হিমশিম খাচ্ছিলাম, তখন আমরা এটি মিশর থেকে একটি ভার্সন করে নিয়ে আসি। একটি মিশরীয় ভার্সন, একটা লট আমরা নিয়ে আসি। প্রায় 20,000 বই আমরা মিশর থেকে নিয়ে আসি। তো মিশরে যখন আমি গিয়েছিলাম, আমাদের বইটি আমরা দেখিয়েছি যে বাংলাদেশ হ্যান্ডমেড যে বই, বললাম যে তোমরা তো অটোমেশনে কাজ করো, তোমরা আমাদেরকে এরকম খুব দ্রুত কিছু বই করে দাও। সে বইটি হাতে নিয়ে বলল যে এত চমৎকার বাধাই এবং ছাপা তোমরা কিভাবে ফিনিশিং দিলে হাতে। তো বললাম যে আমরা এটা দীর্ঘদিন ধরে আমরা আমাদের টিমের সাথে এগুলো ডেভেলপ করার চেষ্টা করেছি। তারা অত্যন্ত খুশি হয়েছে যে আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমরা বিশ্ব দরবারে আমরা এই বাংলাদেশের কন্টেন্টকে আমরা হাজির করতে চাই, যে তারা অবাক হয়ে দেখে যে আমাদের কন্টেন্টের মান এবং আমাদের উপস্থাপনার মান এটা কোনো অংশেই ইন্টারন্যাশনালি যে মানদণ্ডগুলো আছে এটা সবগুলোকে ছাড়িয়ে যায়। আমরা সেই রকম ইনশাআল্লাহ মানদণ্ডে কাজ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা বই নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। আমরা বইকে ছড়িয়ে দিতে চাই। আমরা বই নিয়ে আরও কিছু পাগলামি করতে চাই, যেগুলো মানুষের মাঝে কানেক্ট করবে। এটা সব দেশেই আছে, পৃথিবীর নানান দেশেই বই নিয়ে নিলাম হয়, বিডিং হয়। আমরা যেমন গাড়ি বিডিংয়ে কিনি, বইও কিন্তু হয়। আমরা নানান বড় বড় বই আমরা প্রতিনিয়তই বিডিংয়ে কিনি, যেটা হয়তো 60,000 টাকা থেকে শুরু করছি, 1 লাখ 1.5 লাখ টাকা আগে আমাদেরকে শেষ হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের কালচারটা নাই, যে একটা ভালো বই আমরা এই নিলাম উঠতেছে না, এটার ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে না। কিন্তু এটা তো হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের সামনে যেই আমাদের গিফট হ্যাম্পারগুলো রয়েছে, তার মধ্যে একটা বই আমরা দিয়েছি, এক নজরে কোরআন, যেটি সিগনেচার এডিশন। এখানে আমরা 50 কপি সিগনেচার এডিশন মাত্র করেছি। এই কপিগুলোই শেষ, আমরা আর করব না। একদিন ইনশাআল্লাহ এই প্রত্যেকটা বই হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকায় বিক্রি হবে। আমরা সেই দিন দেখার জন্য ওয়েট করছি। এই সিগনেচার এডিশনগুলো একেবারে প্রিমিয়াম লেদার, জেনুইন লেদার দিয়ে তৈরি। এবং আপনারা ইনশাআল্লাহ এটা আমাদের এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে। শুধুমাত্র এটা মেক করতে আমাদের 3 থেকে 4 মাস সময় লেগে গেছে। কারণ কোনোভাবে আমরা এটা পারছিলাম না, কারণ বাংলাদেশ এটা হয় না, করে না। আমরা বলছি আমরা করব। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা এটা সার্থকভাবে এটা শেষ করতে পারি, সফলভাবে শেষ করতে পারি। তো এই বইগুলো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশে নিলাম তৈরি হবে। এই বইগুলো যার কাছে আছে সে বলতে পারবে যে হ্যাঁ, এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর হাফিজাহুল্লাহ এক নজরে কোরআনের সিগনেচার এডিশন কেবলমাত্র আমার কাছেই আছে। আজকের অনুষ্ঠানের বাইরে কেউ আর এই বইগুলো পাবে না। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে আমাদের পাঠকরা কি পরিমাণ তাদের প্রস্তুত তারা বই রিসিভ করার জন্য। আমরা অনেকেই পাঠকদেরকে দোষ দিই যে পাঠকরা বই পড়ে না, বই পড়তে চায় না। আসলে আমি বলি যে আমরা বই উপস্থাপনই করতে পারি নাই। পাঠক বই নেওয়ার জন্য রেডি, কারণ আমরা এত পরিমাণ ফোন পেয়েছি, এত পরিমাণ অনুরোধ আমরা পেয়েছি বইটির জন্য, মনে হচ্ছে আমরা 24 ক্যারেটের স্বর্ণ বিক্রি করতেছি। এইভাবে আমাদের কাছে ফোন আসছে, এইভাবে আমাদের কাছে রেফারেন্স আসছে। শায়েক নিজে আমাকে অন্তত 50টা রেফারেন্স দিয়েছেন যে ইসলাম ভাই আপনি ওনাকে বইটা দেন, কারণ আমাদের কাছে বই লিমিটেড ছিল। বাংলাদেশের এমপি, তখনকার সময়ের বড় বড় উপদেষ্টা বা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকে, আজকের যারা সংসদে আছেন তাদের অধিকাংশ বিরোধী দলের নেতা, সংসদ নেতার ঘরে প্রত্যেকেই এই বইগুলো আমাদের থেকে নিয়েছেন। আমরা বাই নেম এগুলো সব বলতে পারবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই এই বইগুলো ক্রয় করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে পাঠকের যে উৎসাহ সেটা আমরা দেখেছি। এটা শুধু আমরা পারিবারিকভাবে গিফট তো আমরা দিয়েছি, আমরা দেখেছি যে আমরা 3টা ঈদ পার করেছি এক নজরে কোরআন আসার পরে। এই 3টা ঈদে আমরা দেখেছি যে মানুষ কীভাবে এই বইগুলোকে তারা উপহার হিসেবে দিচ্ছে, কর্পোরেট গিফট হিসেবে তারা দিচ্ছে, মসজিদগুলোতে তারা দিচ্ছে। এগুলো অসাধারণ আমাদের জন্য অনুভূতি। আমরা পাঠকদেরকে এবং আমাদের গ্রাহকদেরকে আমরা আজকের প্রোগ্রাম থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় সুধী, আমার কথা একেবারেই শেষ পর্যায়ে। জাস্ট আমি আপনাদের দোয়া চাচ্ছি যে আমরা মারাত্মক একটা চ্যালেঞ্জের মধ্যেও আছি, কারণ বাংলাদেশ সব কিছুর দেশ বই ছাড়া। এখানে আপনি একটা জুতা পাবেন যার দাম 50,000 টাকা, এখানে আপনি সব কিছু পাবেন, একটা ব্লেজার পাবেন, পারফিউম পাবেন, টাইলস পাবেন, বাথরুমের কমোড পাবেন, সব পাবেন দামি। আমেরিকাতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের কাছে চলে আসতেছে। তো একমাত্র বই যেটা আমরা ওজন দিয়ে কিনতে চাই, যেটা কয় কেজি, আসলে বিষয়টা এরকম না। এটার ভিতরে যে লেখা আছে এটা আপনি ওজন দিয়ে কিনতে পারবেন না। কিন্তু আমরা আজকে এতটা নিচে নেমে গেছি, বা আমাদের দৃষ্টি এতটা বই থেকে সরে গেছে যে আমরা বইকে আসলে মূল্যায়ন করতে পারছি না, যেটা জ্ঞানটা আসলে কতটা দামি। তো এই যে বইটা বাংলাদেশের জন্য না, এটা না হওয়ার কারণে এখানে আমাদের কোনো কাগজ তৈরি হয় না। আমরা এক নজরে কোরআন যে প্রোডাকশন করেছি 1,00,000 কপি, আলহামদুলিল্লাহ, এই প্রতিটা বই কিন্তু ইম্পোর্টেড কাগজ দিয়ে করা। আমাদের এখনও গত মাসে একটা শিপ আসছে, আবার কুরবানির পর একটা শিপ আমাদের আসতেছে, 2টা শিপ আসতেছে, যেগুলো সবগুলো আমরা কাগজ বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আমরা দেশীয় কোনো কাগজ পাচ্ছি না, মানে ভালো মানের কোনো কাগজ আমরা পাচ্ছি না, ভালো মানের কালি আমরা পাচ্ছি না, ভালো মানের ছাপা মেশিন আমরা পাচ্ছি না। তো এই চ্যালেঞ্জগুলো আমরা সামনে নিয়েই কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা বিশ্বমানের প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য আমরা এগুলোকে খুব দ্রুতই সমাধান করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এক নজরে কোরআন এটি জাস্ট একটি বই না, সত্যায়ন প্রকাশন জাস্ট একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আমরা এক নজরে কোরআন এবং সত্যায়ন প্রকাশন আমরা যৌথভাবে যেটিকে একটি বুক মুভমেন্টের রূপ দিয়েছি। এই বই আন্দোলনের অনেকগুলো মশাল আমাদের কাছে ইতিমধ্যে আছে। আলহামদুলিল্লাহ, এক নজরে কোরআন সবার সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি যে সবচেয়ে শক্তিশালী মশাল হচ্ছে এক নজরে কোরআন। এই বই আন্দোলনকে আমরা ছড়িয়ে দিতে চাই। এই ছড়ানোর জন্য এখানে আমাদের যারা চেঞ্জ মেকার আছেন, আজকের বাংলাদেশ আমার সামনে বসে আছে। আমি বাংলাদেশকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই আপনাদের কাঁধে প্লিজ দায়িত্ব তুলে নেন, যে বইকে আমরা সমাজের প্রতিটি কর্নারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা বরং তথ্যকে কনভার্ট করে জ্ঞানে রূপান্তর করতে চাই ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি।